হাতে মেখে মুরগির মাংস রান্না করলে যে এত বেশি মজার হয় আমি এর আগে কখনোই জানিনি। অনেক আপুদেরকে দেখেছি এভাবে মুরগির মাংস রান্না করতে, তাই আজকে আমিও রান্না করে ফেললাম। প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিতে হবে। 2 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিয়েছি গরম মশলা বাটা। এই রান্নায় কিন্তু অবশ্যই গরম মশলাটা বেটেই ব্যবহার করতে হবে। আর 2 টেবিল চামচ টমেটো বাটা ব্যবহার করেছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া আর জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। ব্যাস, এখন তেলের মধ্যে এই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখেন এই মাখানোটাই কতটা লোভনীয় লাগছে না? তো মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে এখন আগে থেকেই পরিষ্কার করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। তবে আপনারা কিন্তু যে কোনো মাংসই এভাবে রান্না করতে পারেন। আমার কাছে মনে হয়েছে ভীষণই লোভনীয় লাগবে খেতে। তো মশলার সাথে মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়ে এখন চুলার গ্যাসটা অন করে দিব ঢাকনা দিয়ে ঢেকে। পানি ছাড়াই মোটামুটি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। আর এইটুকু সময়ের মধ্যেই কিন্তু বেশ পরিমাণে পানি ছেড়ে দিবে। পানি ছাড়াই কষিয়ে নিলে যেটা হয় মাংসটা অনেকটা হার্ড হয়ে আসে, তখন খেতে ভালো লাগে। তো 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন আলু দিয়ে দিচ্ছি। আমি মুরগির মাংস বা যে কোনো মাংসে আলু ছাড়া আমার কাছে মানে ভালোই লাগে না খেতে। আমার কাছে মাংসের থেকে আলুটাই বেশি পছন্দ। মাংস থেকে যায় আর মাংসের মধ্যে আলুটা শেষ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আলু আর মাংস ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। পানি ছাড়াই মোটামুটি আমি 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আলু আর মাংস 80% মতো কুক হয়ে গিয়েছে। আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এরকম ধাপে ধাপে মাংস কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদই আলাদা হয়। তো মোটামুটি আমার একদম মাংস আলু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, একদম 100% কুক হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি এখানে টোটাল 1 কাপের একটু বেশি পানি ব্যবহার করছি। পানি দিয়ে এখন সব কিছু একসাথে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক যতটুকু আমি ঝোল রাখবো সেই পর্যন্ত রান্না করে নেব। কত সহজে যে এই মুরগির মাংসটা রান্না করা যায়, আর এটার স্বাদ সব মুরগির মাংসের থেকে আলাদা। এটা ভীষণ মজার, যেমন ইজি, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আর তরকারিটা নামানোর আগে যেটা দিতে হয় ভাজা জিরের গুঁড়া। আর অবশ্যই একদিন জিরেটা ইনস্ট্যান্ট টেলে নিয়ে ব্যবহার করবেন, দেখবেন তরকারির স্বাদই আলাদা হয়। আমি সবসময় চেষ্টা করি যে কোনো রান্নায় একদম ইনস্ট্যান্ট জিরা গুঁড়া ব্যবহার করতে। তো ব্যাস, একদম ঝাল ঝাল করে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে আমার রেডি হয়ে গিয়েছে। এটা গরম গরম ভাত, রুটি বা পরোটা সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এই সহজ মুরগির রেসিপিটি অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আর সবাইকে রমাদান মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই রমজান মাস অনেক ভালোভাবে কাটাবেন। সবার জন্য আমার আন্তরিক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।